বাইন পারের বাচ্চা গুনানের। সেটাই কি আপনার বিকাশ পার্সোনাল নাম্বার? হ্যাঁ, এটাই বিকাশ পার্সোনাল। আচ্ছা, আপনার এই বিকাশ পার্সোনাল নাম্বারে হইতেছে কি, আমি এখন এখান থেকে আপনার টাকাগুলো দিয়ে দেব। তো এখান থেকে হচ্ছে আপনি এক একটা মেসেজে টাকা পাবেন 26,250 টাকা করে। কত টাকা বলেন তো তোফাজ্জল ভাই? 26,250। হ্যাঁ, 26,250 টাকা করে আপনার নাম্বারে 4টে মেসেজ যাবে। 4টে মেসেজে যে আপনি এখান থেকে 1,05,000 টাকা পাবেন ভাই, তাই না? এই টাকাটা কিন্তু আপনি এখনই আপনার নাম্বারে যখন যাবে, আপনি আপনার বিকাশের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন। ব্যালেন্স চেক করে যে কোনো একটা দোকান থেকে আপনার যতটুকু প্রয়োজন তখন আপনি টাকাটা বের করে নেবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই, এখান থেকে যে 26,250 টাকা করে টাকাটা আমি পাঠাবো, আপনি কি নিজে নিজে দোকান থেকে টাকা বের করতে পারেন নাকি দোকানদারের সাহায্য নিয়ে তুলতে হয় আপনার তোফাজ্জল ভাই? নিজে নিজে তুলতারি। হ্যাঁ, সবসময় নিজের হাত দিয়ে নিজের টাকাটা নিজে বের করবেন, কারণ এতগুলো আপনার টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে। কেউ যদি এখান থেকে দেখে তাহলে বিষয়টা কিন্তু এখান থেকে আপনার সিম কার্ডের উপর একটা রিস্ক আসতে পারে ভাই, তাই না? হ্যাঁ। যাই হোক, আপনার টাকাটা, আপনার নগদ টাকা অর্থাৎ এখান থেকে হচ্ছে আপনার 1,05,000 টাকা এখন এখান থেকে দিয়ে দিব। আর আপনার গিফটটা পাবেন আপনি আগামীকালকে। হ্যাঁ, তারপর আমাদের এমডি স্যার হচ্ছে আপনাকে ফোন দিবে এখন থেকে ঠিক 10 থেকে 15 মিনিট পরে। স্যার যখন আপনাকে কল দিবে, স্যারের কলটা রিসিভ করে জাস্ট এখান থেকে আমাদের কোম্পানির মালিককে একটা ধন্যবাদ দিয়ে দিবেন যে ধন্যবাদ স্যার, আপনার টাকাটা গিফট আমি বুঝে পাইছি। হ্যাঁ, ঠিক আছে? তাহলে তোফাজ্জল ভাই, আপনার যে নাম্বারটা, এই নাম্বারটা দিয়ে আমি এখন এখান থেকে আপনাকে 1,05,000 টাকা আপনাকে সেন্ড করে দিচ্ছি। এখন আপনি অবশ্যই জানেন যে আমাদের যে বাংলাদেশ সরকার, এটা কিন্তু একটা ভ্যাট প্রযোজ্য, চার্জ প্রযোজ্য ভাই, তাই না? আমাদের প্রত্যেকটা জিনিসের উপরে সরকারি একটা ভ্যাট বা ট্যাক্স দিতে হয় ভাই, হয় না? কিন্তু যেমন আপনি যখন বিকাশ থেকে টাকা বের করেন, হাজারে কত টাকা কাটে আপনার কাছ থেকে ভাই? হাজারে এই তো 18 টাকা, পয়সা, তাই না? হ্যাঁ, 18 টাকা 50 পয়সার একটা চার্জ কাটে। এই 18 টাকা 50 পয়সার মধ্যেও কিন্তু ভাই বিকাশ কোম্পানি পায় কিন্তু 10 টাকা। আর বাকি যে 8 টাকা 50 পয়সা, এটা কিন্তু বাংলাদেশ সরকার ভ্যাট অফিস অর্থাৎ ট্যাক্স অফিস, বিআরটি অফিস এই টাকাটা কেটে রাখে। কথা বুঝতে পারছেন? ঠিক আছে। তো এখান থেকে তোফাজ্জল ভাই, আপনার টাকাটা আমি এখনই এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনার টাকাটা দেওয়ার জন্য, আপনার টাকাটা তো আমরা ব্যাংক থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করে দিব। এই জন্য আপনার সামথিং কিছু টাকা সরকারি ভ্যাট বা ট্যাক্স আসবে এখান থেকে। হ্যাঁ, তো এখান থেকে আপনার জন্য কত টাকা আসবে? হ্যাঁ, তো আপনার জন্য যে টাকাটা আসবে, এই টাকাটা হচ্ছে আপনাকে প্রথমত এখান থেকে বাংলাদেশ সরকার ভ্যাট বা ট্যাক্সের যে অফিস, এখানে আপনাকে টাকাটা জমা করতে হবে। আপনার এই টাকাটা জমা হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে 4টা মেসেজে 26,250 টাকা করে এখনই 1,05,000 টাকা আমি আপনাকে দিয়ে দেবো। এখান থেকে আপনার যে সরকারি যে অফিসটা, ভ্যাট বা ট্যাক্সের অফিসে আপনার 1,05,000 টাকা বুঝে নেওয়ার জন্য যে চার্জটা আসবে, কত টাকা চার্জ আসবে, এটা কি আপনার জানা আছে নাকি আমি আপনাকে জানাই দিব তোফাজ্জল ভাই? জানায় দেন দিহি। আচ্ছা, একটু সময় দিবেন। এখান থেকে আপনার হচ্ছে হাজারে এখান থেকে 8 টাকা 50 পয়সার যে চার্জটা আসে, হ্যাঁ, এখান থেকে আপনার 1,05,000 টাকার উপরে এখান থেকে আপনার চার্জ আসে হচ্ছে ভাই আপনার 8 টাকা 50 পয়সা। এখান থেকে আপনার আসে 892 টাকা। কত টাকা বলেন তো? 892। হ্যাঁ, মাত্র 892 টাকায়। 892 টাকা হচ্ছে আপনাকে প্রথমত বাংলাদেশ সরকার বিআরটি অফিসে কোন নাম্বারে 892 টাকা জমা করতে হবে আমি আপনাকে জানাই দিতেছি নাম্বারটা। ওই নাম্বারে 892 টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আপনার যে বিকাশ নাম্বার 019 54828433, সেটা তো আপনার বিকাশ নাম্বার, তাই না? আপনার এই নাম্বারে 26,250 টাকা করে 4টা মেসেজে 1,05,000 টাকা জমা হয়ে যাবে। তো এখান থেকে ভ্যাট অফিসে যে নাম্বারে 892 টাকা আপনাকে জমা করতে হবে, নাম্বারটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি একটা কাগজ কলম হাতে নিয়ে আমাকে হ্যালো বলেন, আমি লাইনে আছি। আপনি টাকা পাঠান আগে। ভাই, এখান থেকে একটা কথা বলি, হ্যাঁ, আপনার নাম্বার থেকে যখন আপনি টাকা বের করেন ভাই, কথা বুঝলেন? হ্যাঁ, আপনি ধরেন এখান থেকে 1,000 টাকা বের করলেন, আপনার যে 18 টাকা 50 পয়সার চার্জ কেটে রাখবেন, তাই না? 18 টাকা 50 পয়সার চার্জটা আমি পরে দিব। আমাকে সমান 1,000 টাকা বের করে দেন, আমি 18 টাকার জায়গায় 50 টাকা দিব, কিন্তু একটু পরে দিব। তাহলে কি আপনি বের করতে পারবেন? পারবেন না কিন্তু। আপনার এই 892 টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি অফিস থেকে বিআইটি অফিসে আপনার চার্জটা পরিশোধ হবে। তখন আপনার নাম্বারে এখান থেকে টাকাটা আমরা দিতে পারবো। তার আগে একটা পয়সা দিলে সে লেনদেনটা কিন্তু অবৈধ লেনদেন হবে, তাই না? আপনি একটু সময়টা নষ্ট করবেন না, আপনি নাম্বারটা উঠাবেন, বিআইটি অফিসের নাম্বার, আমি আপনাকে বলে দিচ্ছি নাম্বারটা। একটা কাগজ কলম হাতে নিয়ে আমাকে হ্যালো বলেন, আমি লাইনে আছি।
হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ বলেন। 018 4205 1453। এখানে কি করতো, আপনার টাকা পাঠাইতো? বাটপারি কয়দিন ধরে দর্শন রে ফাইজলাম শালা কিন্তু এই নাম্বার ট্যাগ করিয়া বাটপারের বাচ্চা গুনানের জুতা শালা একবার শালা বাইন বাটপারে শিখছস কয়দিন ধরিয়া আবার কোন নাকি দিছ শালা এই বিষয়ে ভাই বাটপারি দুনিয়াটার মধ্যে বসে যত বাটপার আছে মক্কেল আছে সব হইছে অসহায় সরল মানুষের বুকলো ধরে যে টেহা নিবার চেষ্টা করে। আপনারা সবাই সাবধানে থাকবেন।